টুনটুনি বুড়ি নাচো তো দেখি, না রে বাবা নাচবো না, পড়ে গেলে বাজবো না। টুনটুনি বুড়ি নাচো তো দেখি, না রে বাবা নাচবো না, এই বয়সে কোমর ভাঙলে আর বাজবো না। টুনটুনি বুড়ি নাচো তো দেখি, না রে বাবা নাচবো না, এই বয়সে আমি এখন অন্য অ্যাপে চ্যাটিং করি, তখন কি হবে? বিছানায় লটকে থাকলে আমার অন্য অ্যাপে ইনকাম হবে না। টুনটুনি বুড়ি নাচো তো দেখি। হ্যাঁ, এটাই দেখলে তো, সত্য কখনো চাপা থাকে না। তুমি একটা মিথ্যা কথা বললে টুনটুনি বুড়ি। আমি জানি যার নাম নিলে আমি তার নাম নেব না, যার নাম নিলে যে তোমাকে এই অ্যাপে ঢুকিয়েছে। দেখো, সে যে ইউটিউব থেকে ইনকাম করার জন্য আসেনি সেটাও আমি জানতাম, কারণ ওই গ্রুপটাতে আমি ছিলাম। ঠিক আছে, আজকে সত্যি কথা তোমার খুব গায়ে লাগে, তাই না? সত্যি কথা বললে না মানুষের গায়েই লাগে। যেমন তোমার গায়ে লেগে গেছে, ইপসিতাদি বলেছে বলে খুব গায়ে লেগে গেছে। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও আর একটা ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, এই যে সত্যি কথা ইপসিতাদি বলে দিয়েছে এই অ্যাপের কথা, এটা আমরা আগেও বলেছিলাম। হ্যাঁ বন্ধুরা, আমি তো এটা আগে বলেছিলাম, যখন ওই যে মানুষটাকে যে অ্যাপে ঢুকিয়েছে, এই যে টুনটুনি বুড়ি যার নাম নিল, সেই মানুষটার সাথে আমার বিশাল একটা যুদ্ধ লেগেছিল। তখন বাবা এই বুড়ি ওর সাপোর্ট হয়ে, বাবা কি লড়াই। তো যাই হোক, এত কথার উত্তর আমি দিতে চাইও না, কারণ আমি বেশি কথার উত্তর আমি দিয়ে ভিডিওটা বড় করতে আমার ভালো লাগে না। সব থেকে বড় ব্যাপার এটাই, এই যে বারবার বলছে সত্যি কথা বলবো না, কেন বলবে না? সত্যি কথা বলো, কিন্তু এটা ভেবে দেখো, আজকে এই ছেলেটাকে তোমরা সাপোর্ট করেছো, প্রমাণ ছাড়া বললে তো শুনবো না। কেন সন্দীপ ঝিউ সাহাকে কিছু বলেনি? কেন বলতে যাবে? সেটা বলতে গেলেও আবার ওই দিক থেকে অ্যাটাক করবে, আবার না বলেছে তাও তোমরা অ্যাটাক করছো। কেন সন্দীপ বলবে? আজকে এই পুরনো জিনিসটা কেন উঠছে? এই ঝিউ সাহাকে নিয়ে এই কথাটা টুনটুনি বুড়ি তুমি কেন বলছো? তোমার কেচ্ছা, তুমি যেমন কিছু বলবে না, অনেকেই জানে, আমাদেরও দরকার নেই বলার, কিন্তু তুমি বা সন্দীপের এই যে ঝিউ সাহাকে কিছু বলেনি বলে এই রাগটা তুমি পুষে রেখেছো, সেটা আমি ভালো করে বুঝতে পেরেছি। দুদিন আগে তোমার ভিডিওটা শুরু আমি যখনই দেখলাম না, স্টার্টিংয়ে আমি বুঝতে পেরে গেছি এটা রাগ তোমার। সন্দীপকে বলতে হতো, ঝিউ সাহাকে বাজে কথা বলতে হতো, কেনই বা বলবে? তখন সন্দীপকে এই যে ঢপবাজ বাহিনীরাই বলতো, হ্যাঁ ও যতই নোংরা হোক, একটা মেয়েকে তুই কি করে বললি তুই নোংরা চরিত্রের, তুই গামলাকে 10 টাকার মদ খেয়ে মারতিস, অনেক কথাই বলতো তো। আবার না বলাতে ও এমন কিছু, আমি তো সেটা তুলে এনে দিয়েছি আজকে সকালে। কি বলেছে? আমি কেন বলতে যাব? যাদের চ্যানেল আছে তারা বলে নাও না। আমি ব্লগার, আমি ব্লগ দিই, হ্যাঁ যেটুকু বলার আমি সেটুকু বলবো। সন্দীপ কিন্তু বলেছে, আজকে সকালে তুলে এনে দিয়েছি সেই ভিডিওটা। ফার্স্ট টাইম যখন এই কথাটা নিয়ে মার্কেটে উঠেছিল যে ঝিউ সাহাকে কেন সন্দীপ কিছু বললো না, সন্দীপ কিন্তু একটা উত্তর দিয়ে দিয়েছিল সবার উদ্দেশ্যে। আমি কেন বলতে যাব? সে ভিউয়ার্স ছিল, সে এখন কার ঘাড়ে বন্দুক রেখে নিজের চ্যানেল দাঁড় করাবে, তার জন্য আমি বদনাম হব, সেটা তো হবে না। আমি কাউকেই কিছু বলবো না, আমি ব্লগার। তোমাদেরকেও তো কিছু বলেনি ঢপবাজ বাহিনীদেরকে, এবং না বলেছিল তোমাদেরকে টুনটুনি পাখি বুড়ি, টুনটুনি বুড়ি তোমাকেও বলেনি কিন্তু কিছু না। বুড়ি বলাতে আবার রাগ করো না। দেখো, অনেকের আবার বুড়ি নামও হয় না। তোমার বয়স হয়েছে বলে আমি বুড়ি সেটা বলছি না, আমাকেও অনেকে বলে তুই 180 বছরের বুড়ি, তো আমি রাগ করি না। বুড়ি তো বুড়ি, এই বয়সে বুড়ি হয়ে আমরা লড়াই করছি। দেখো টুনটুনি বুড়ি, তুমিও তো ফিল্ডে ভাই ভিডিও করছো, যেমনই করো তুমি, কিছু কথা এগেনস্টে বলো আর পজিটিভ বলো, বা যাই বলো নেগেটিভ বলো, এই বয়সে যে করছো এটাই। আমি কিন্তু তোমাকে ছোট করছি না, ঠিক আছে? কথাটা হলো এটাই, এই যে তুমি বলছো ঝিউ সাহাকে কেন কিছু বলেনি, তুমি ভেবে দেখো তো, তখন যদি ঝিউ সাহাকে কিছু বলতো, এই ঢপবাজ বাহিনীগুলো সন্দীপের গায়ে কিভাবে কাদা লাগাতো? না বলেই কাদা লাগালো। এই যে বললে আরো বিশাল ঝড়, তার মানে গামলাকে এইভাবে অত্যাচার করেছে, এইভাবে বাজে বাজে কথা বলেছে, বলতো তো। তাহলে বোঝো টুনটুনি বুড়ি, ও কেন ঝিউ সাহাকে কিছু বলেনি। একটা মেয়েকে, ও মেয়ে, ছেলে হলে আশা করি বলে দিত, ছেলে হলে আশা করি বলে দিত, মেয়ে বলে কিন্তু বলেনি। তাই বলে এই নয়, বলেনি বলে তোমরা ভাবছো ঝিউ সাহার সাথে ইন্টু কুলুকুলু আছে, না, এটা ভুল কথা। ইন্টু কুলুকুলু নেই, ঠিক আছে? ইন্টু কুলুকুলু নেই।
আজকে না বলেই কত কথা শুনতে হচ্ছে, বললে তো পুরো বলতো, গামলার সাথে এরকম করে ভাষায় কথা বলতো, সবাই আঙুলটা তুলতো। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? সেটা আমাদের বোঝার ক্ষমতা আছে, তোমাদের বোঝার ক্ষমতা নেই। সেই রাগটা এখনো ধরে রেখে দিয়েছো। কেন জিউ শাহকে কেন কিছু বললো না, এই রাগটা তোমরা এতটা ধরে রেখেছো কেন? তোমরা চেয়েছিলে সন্দীপ বলুক, আর ধপ্পাজ বাহিনীরা যে ছেকে ধরবে এইটুকু বুদ্ধি তোমাদের নেই, এইটুকু নলেজ তোমাদের নেই, এইটুকু বুদ্ধি তোমাদের লাগাতে হতো, কিন্তু তোমরা লাগাওনি, ঠিক আছে? এটাই হলো বাস্তব কথা। তোমরা এইটুকু বুদ্ধি না লাগিয়ে কথা বলেছ, ঠিক আছে? তো যাই হোক, তুমি নিজেকে বিশাল চালাক মনে করো, কিন্তু চালাক মনে করো না। সন্দীপ এই যে সময় বলেনি, এটা ভেবে নাও মঙ্গল সন্দীপের জন্য ছিল। আর যদি বলতো না, তাহলে ঘুরিয়ে সন্দীপের দিকেই আঙুলটা তুলতো সবাই। তুই তার মানে মেয়েদেরকে অসম্মান করিস, তুই তোর গামলাকে অসম্মান করেছিস। ও তার থেকে জিউ শাহকে সম্মান দিয়েছে বলে তোমরা ভেবে নিচ্ছ জিউ শাহর সাথে ইন্টুকুলুকুলু সব কিছু হয়ে গেছে, কিন্তু প্রমাণ তোমাদের কাছে নেই, আমার কাছেও নেই, তোমাদের কাছেও নেই। প্রমাণ দিয়ে কথা বলতে হয়। আর একটা মেয়েকে কিছু বলেনি বলে সেটার সাথে জড়িয়ে দেবে সন্দীপকে, এটা মানতে পারছি না, বিশ্বাস করো। এবার আসি এই যে অ্যাপের কথাটা। হ্যাঁ টুনটুনি বুড়ি, আমাদের কাছে অনেক কিছু খবর আছে তোমার এই অ্যাপের ব্যাপারটা, ঠিক আছে? বুঝেছো? এই অ্যাপের ব্যাপারে আমার কাছে অনেক কিছু খবর আছে, আমরা যে কিনা জেনে গেছিলাম। ওই বলেছিল একজনা, যাই হোক, আর বেশি কিছু আমি তাকে নিয়ে তো কন্টেন্ট করছি না, আবার হিড়ির করে চলে আসবে, হিড়ির করে চলে আসবে একজনা, মানে সেই বিষয়টা তখন সেই তুমি তার হয়ে লড়াই করেছিলে টুনটুনি বুড়ি, ওই যে যার নাম নিলে ব্লগ, হ্যাঁ ওর নামটা আমি আর নিতে চাইছি না, হিড়ির করে চলে আসবে। চলো এটুকুই থাক, তুমি যে কি করো না করো সবটা জানি। আর ওই যে আমার নামে নাম, যে আমার নাম সোমা, তো আরেকজন আছে সোমা বুড়ি, হ্যাঁ আমার নামেই নাম। সে যে দিল্লির একটা বয়ফ্রেন্ড ছিল এবং সেই বয়ফ্রেন্ডটা কলকাতায়, তুমি সব জানতে, তুমি সেটাকে সাপোর্ট করেছিলে। তো এগুলো নিয়ে আমি এখানে বলতে চাই না, ঠিক আছে? আর তুমি ওই অ্যাপে কি করতে না করতে আমাদের কাছে সব খবর আছে। তুমি বলছো না গেমিং, দেখো মিথ্যা কথা বলো না, ঠিক আছে? সত্যি কথা বলো, এই বয়সে মিথ্যা কথা বলো না। চলো, ইপসিতাদি বলেছে বলে গায়ে লেগে গেছে, আর তোমরা সন্দীপকে বলে যাবে, আর সন্দীপের গায়ে লাগতে পারে না। না, সন্দীপ যদি বেইমান দোগলা বলে খুব গায়ে বাজে। একটা জিনিস জানো তো, এই যে নোংরাটাকে যারা প্রশ্রয় দিচ্ছে না, আজকে তাদের অবস্থা দেখেছো? তারা নিজেদের পিঠ বাঁচাবার জন্য একবার গামলাকে উল্টোপাল্টা বলছে, আবার গামলাকে মানে এরা নিজেরা বুঝতে পারছে না কি করব। তো যাই হোক, এই ছোট্ট জিনিস নিয়ে জিউ শাহকে কেন সন্দীপ বলেনি কিছু, এই জিনিসটা তোমরা এখনো মনের মধ্যে পুষে রেখে দিয়েছো, তাই না? জিউ শাহকে বদনাম করুক, জিউ শাহর নামে বাজে কথা বলুক। হ্যাঁ, এটা বলা হচ্ছে যার জন্য আজকে সন্দীপের এত বদনাম। না, আজকে বদনাম করেছো তোমরা বেশি। কিসের বদনাম? প্রমাণ আছে বা সত্যিই কি সন্দীপ করেছে? যদি করতো আমরা এইটুকু বুঝতে পারতাম। ভিউজের জন্য এতটা নিচে নামা উচিত নয়। চলো বন্ধুরা, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। লাভ ইউ অল।